আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আপনারা এই সপ্তাহে যারা প্রশ্ন পাঠিয়েছেন শেখের কাছে, আমার কাছে, তো ইনশাল্লাহ ওই প্রশ্নগুলো সিরিয়াল বাই সিরিয়াল শেখের কাছে রাখা হবে। এবং আজকে এবং গতকালকে যারা পাঠিয়েছেন ইনশাল্লাহ তাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে রাখা হবে, যেহেতু অলরেডি অনেক প্রশ্ন আমাদের কাছে এসে গেছে এবং প্রায় 20টার উপরে প্রশ্ন করে আমার কাছে আছে। তো ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্যের সাথে, অনেকেই লিখছেন যে শেখ আমাদের প্রশ্নগুলো লেট হয়ে যাচ্ছে, কেন দিচ্ছেন না, হয়তো যাদের সাথে আপনার পরিচয় আছে তাদের প্রশ্নগুলোর উত্তর হয়তো এখানে করছেন না, এসব কোনো ব্যাপার নয়। আসলে অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে, কাকে যখন দেখছি যে কিছু ইম্পর্টেন্ট রয়েছে এবং রিকোয়েস্ট করছে, হয়তো তাদেরগুলো দু একটা করে নিচ্ছি, বাকি এসব কেউ কাউকে চিনে না বা চিনলেও ইনশাআল্লাহ সেই হিসাবেই রাখা হবে সিরিয়াল বাই সিরিয়াল। তো সম্মানিত শেখ এক ভাই প্রশ্ন করেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে হাসান বসরি রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলে তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসা হয়, অতঃপর তিনি তার জন্য দোয়া করেন এবং তাহানিক করিয়ে দেন। এই মর্মে যে বর্ণিত আসারটি আছে ওটা কি শুদ্ধ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা মুসলমানরা সুধারণা করতে আদিষ্ট হয়েছি, কুধারণা থেকে নিষেধ করা হয়েছে আমাদেরকে। কিছু হলেই, নিজের ক্ষতি হলেই তখন দোষ দেওয়া হয়, অপবাদ দেওয়া হয়, অমুক দেশের বলে নিজের দেশের লোকেরাই করছে, অমুককে চেনে বলে ওরটা করছে, আমাদেরটা করছে না। এটা একটা অপবাদ। আন্দাজে, অনুমানে যদি অপবাদ দেওয়া হয় তার শাস্তি কিন্তু ভুগতে হবে। কেউ কাউকে চেনে না, আর চিনে তারই প্রশ্নের উত্তরটা দেওয়া হয়, এটা না। বরং যেটা করা উচিত সেটা হচ্ছে প্রশ্নের যে গুরুত্ব, সেই গুরুত্বের দিকে খেয়াল করে সেই প্রশ্নটাকে, বা প্রাসঙ্গিকতার দিকে খেয়াল করে সেই প্রশ্নটাকে প্রাধান্য দেওয়া। তো যাই হোক, এখন কিছু মানুষ আছে চোখ বন্ধ করে এই ধরনের কথা বলে। আমাদের এখানে ওমরার ব্যবস্থা হয়, তো ওমরার ব্যবস্থা তো সেই রকম অভিযোগ শোনা যায়, নিজের দেশের লোক বলে তাদেরকে নিয়েছে। এই ধরনের কথা সত্যি পক্ষে ইনশাআল্লাহ বিচার হবে। অতএব এরকম কথা বলা উচিত নয়, সাবধান থাকুন। যে প্রশ্ন করা হলো সে প্রশ্ন, এটা তো হাদিস নয় যে তাহকিক করে বলা যাবে আসার, এটাকে আসার বলা হচ্ছে। তো আসার যে বিদায়া নেহায়াতে আছে, বিদায়া নেহায়াতে অনেক জাল জয়ীফ হাদিস আছে। তাহকিক করা যদি বিদায়া নেহায়া হতো, আর এই জন্যের বাংলা হয়েছে বলে এতে খুশ হওয়ার কোনো কারণ নেই, কারণ তাহকিক না হলে তার মূল্য থাকে না। যেমন আমিও এখন বলতে পারছি না যেটা সহি না। তাহানিক হযরত ওমরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল না হয়নি, তাহানিক করেছিলেন না করেননি, বলা মুশকিল আছে। হাদিস হলে তার সনদ দেখে বহু তাহকিক আছে, তাহকিক করা যেত। কিন্তু এটা তাহকিক করা, এবং এই ধরনের বিদায় নেহাতে বহু কথা আছে, এগুলো ইতিহাসের কথা, ঐতিহাসিকরা উল্লেখ করেছেন, সেগুলো তাহকিক করা বড় কঠিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। জাযাকাল্লাহ খায়ের। শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে দুই প্রকার ব্যাঙ আছে, এক প্রকার ব্যাঙ ঘরে থাকে আর এক প্রকার ব্যাঙ পানিতে থাকে। আমাদের এলাকায় অনেকেই পানিতে থাকা ব্যাঙকে আল্লাহর নামে জবাই করে তারপর রানগুলো ভাজি করে খান। এভাবে কোনো ব্যাঙের পা রান্না করে খাওয়া কি হালাল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন, আর বলেন নাই যে পানির ব্যাঙ না ঘরের ব্যাঙ। ব্যাঙ আমভাবে নাহা আন কাতলিদ দিফদা, যেহেতু শব্দ আছে তার মানে ব্যাঙ। এখানে সকল প্রকার ব্যাঙ উদ্দিষ্ট, অতএব কোনো ব্যাঙকেই জবেহ করে খাওয়া যাবে না, কোনো ব্যাঙই জবেহ করা যাবে না। জাযাকাল্লাহ খায়ের। শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন যে আমি চোখ ওঠা রোগে আক্রান্ত, এই অবস্থায় আমার কি জামাতে সালাত আদায় করা উচিত হবে? চোখ ওঠা রোগ যদি ছোঁয়াচে হয়, তাহলে যে ছোঁয়াচে রোগ সে একে অপরের সংস্পর্শে এলে অন্যের হয়ে যাবে, তখন আপনার জন্য যাওয়া উচিত নয়। আপনার জন্য জায়েজ, আপনি জামাত ত্যাগ করবেন এবং বাড়িতে নামাজ পড়বেন, যাতে ও অপরের ক্ষতি না হয়। লা দরার ওয়ালা দিরার, আপনি
নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অপরকেও ক্ষতিগ্রস্ত করবেন না। সুতরাং সেই ক্ষেত্রে আপনার জন্য আপনি রোগী জামাত ছাড়া আপনার জন্য জায়েজ। জাযাকাল্লাহ খাইর। আর এক ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি বলেছেন যে ব্যক্তি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক তাকে 100 নফল হজের সওয়াব দান করবেন। তার এই কথা কি হাদিস সম্মত? তার এই কথা কি সহি? জি জি, হাদিস সম্মত, কিন্তু হাদিসটা সহি নয়। হাদিস আছে যে ব্যাপারে আপনি বললেন 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে এই হবে ওই হবে, হজের সওয়াব হবে, এ মর্মে হাদিস আছে, কিন্তু হাদিস সহি না। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ তাবারাক তাআলা তাকে হিদায়াত দান করুন, নতুবা তার ওপর গজব বর্ষণ করুন, এভাবে কি কারোর জন্য দোয়া করা যাবে? জি, দোয়া করা যাবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলার ইচ্ছায় কী আছে আমরা জানি না, সুতরাং আল্লাহ তাআলার ইচ্ছার ওপরে ছেড়ে দিয়ে হয় তাকে হিদায়াত করুন আর না হয় তাকে ধ্বংস করুন। আল্লাহ হয় তাকে হিদায়াত করুন আর না হয় তাকে ধ্বংস করুন। আল্লাহর ইচ্ছাতে যা আছে তাই করবেন, আপনার দোয়া করা ঠিক হবে, সমস্যা হবে না। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে হিজরাতের আকিকার বিধান কি? হিজরাতের মিরাজ কিভাবে বন্টিত হবে? হিজরাতের বিভিন্ন আহকাম আছে, মাসাইল আছে। হিজরাকে দেখতে হবে তার কোন দিকটা প্রাধান্য পাচ্ছে, নারীত্ব নাকি পুরুষত্ব, সেই হিসাবে আকিকা দেওয়া হবে, সেই হিসাবে তার মিরাজ বন্টন করা হবে। যে সময় বোঝা যাবে না সেই সময় যাকে খুনসা মুশাক্কাল বা খুনসা মুশকিল বলা হয়েছে, তো সেই ক্ষেত্রে ওলামাদের আলোচনা আছে, ওলামাদের ফিকহি বাহাস আছে এবং ফারাইজের বাহাস আছে, আর সেখানে তার উল্লেখ করা হয়েছে যে তার মিরাজ কিভাবে বন্টন হবে ফারাজিরা বলতে পারবেন। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করতে দিলে তিনি বিসমিল্লাহ বলে পান করেন, ফলে কোনো প্রতিক্রিয়া হয়নি, এই ঘটনাটি কি সঠিক? এই ঘটনা সঠিক। বিষ প্রতিক্রিয়া করেনি বা বিষ খেয়েও তার মৃত্যু হয়নি, এটা একটা কারামাত। যেমন নবীদের জন্য মজেজা হয়, তেমনি আল্লাহর ওলিদের জন্য, সাহাবীদের জন্য কারামাত হয়। তো এটা একটা কারামাত ছিল যে তিনি বিসমিল্লাহ বলে পান করেছেন, ফলে তার মৃত্যু ঘটেনি বা বিষক্রিয়া কাজ করেনি। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি একটা বইয়ে পড়েছি সাহাবে কেরাম ফাসেক ও বিদাতিদের সালাম দিতেন না, এর সততা আছে কি? এরূপ কাজ বর্তমানে অনুসরণযোগ্য? দেখুন, ফাসেকদেরকে সালাম দিতেন না এরকম এই মর্মে আমার জানা নেই, তবে ফাসেক বহু রকমের আছে, যে ফিস্ক করছে, প্রকাশ্যে করছে, দেখতে পাচ্ছি পাপ করছে, তাকে সালাম দেওয়া হারাম তা নয়, তাকে সালাম দিয়ে তাকে হিদায়াত করতে হবে। আর যদি সে এমন ফাসেক হয় যে একেবারে সে আহ্বান করছে লোকে, মানে নিজের কাজ করছে আবার অপরকে আহ্বান করছে, এরকম যদি হয় তাহলে তাকে সালাম দেওয়া যাবে না। যেমন বিদাতিদেরকে সালাম দেওয়া যাবে না। বিদাতি দুরকম, বিদাতি যদি কাফের মুশরিক হয় তাকে তো সালাম দেওয়াই যাবে না, কিন্তু বিদাতি যদি কাফের মুশরিক না হয় তাহলে ওই ফাসেকের মতোই হবে সে, আর তাকে হিদায়াত করতে হবে, আর না পারলে তাকে বর্জন করতে হবে, বয়কট করতে হবে, যদি বয়কট ফলপ্রসূ হয়। ফাসেক এবং যে বিদাতি ফাসেক তাকে তার সাথে বয়কটের ব্যবহার প্রয়োগ করতে হবে যদি তা ফলপ্রসূ হয়। আর বয়কট হলে পরে তাকে সালাম দেওয়া যাবে না, এবং এ নিয়ে বড় আলোচনা আছে, বড় সমালোচনা আছে। সুতরাং আমভাবে বর্তমানে যদি আপনি করতে চান তাহলে ফাসেক, যে ফাসেককে বয়কট করলে কাজে লাগবে, কাজ হবে, তাকে আপনি সালাম দেবেন না, যাতে সে বোঝে যে হ্যাঁ, যেমন আমাদের অনেক ইমাম সাহেবরা করেন, বেনামাজির ঘরে খান না, অবশ্য বেনামাজি কাফের না সেটা আলাদা কথা, খান না কী জন্য? যাতে নামাজ ধরে। তো এই ধরনের যদি মনে হয় যে সালাম না দিলে সে ফিরে আসবে, সে বুঝবে তার হাতে ঘা লাগবে, সুতরাং সে ফিরে আসবে, তাহলে তার সঙ্গে বয়কট করে সালাম দেবেন না যদি ফাসেক হয়। এরকম বিদাতি, যে বিদাতি মুশরিক বা কাফের নয়, এরকম ছোটোখাটো বিদাতি, তাকে সালাম দেওয়া যাবে, কিন্তু যে বিদাতি কাফের বা মুশরিক, যে নিজের বিদাতের দিকে আহ্বান করে, প্রচার করে, তাকে সালাম দেওয়া যাবে না। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের গ্রামে জুম্মার মসজিদ পাশাপাশি 3টে আছে, হেঁটে 4-5 মিনিট লাগবে, তারপর ওয়াক্তিয়া মসজিদ আছে, সেই মসজিদে মাইক লাগানো হয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে মসজিদে ফুল ভলিউমে আজান দেওয়া যাবে কি? সে বলে
যে ফুল ভলিউমে আজান দেবো, আমরা উদাহরণ দিচ্ছি যে সেই জন্যই তো আমাদের দেশে মাইক আজান দেওয়া বন্ধ করে দিচ্ছে। আসলেই অপ্রয়োজনীয়ভাবে যারা বেশি মাতামাতি করে তাদের জন্য অনেক শাস্তি আসে। এরকম হতে পারে যে ফুল ভলিউমে অপরকে ডিস্টার্ব করা, অপরকে উত্ত্যক্ত করার ফলে আমাদের উপরে শাস্তি আসছে, সেটা স্বাভাবিক হতে পারে। এই জন্য প্রয়োজনের বেশি ছোট্ট একটা গ্রাম আর ফুল ভলিউমে 5-7খানা গ্রামকে আজান শোনাবো, এটা ঠিক না। আজান শোনাবেন আপনার জামাতকে, আপনার জামাতের জন্য যতটুকু দরকার ততটুকু। তারপরে শব্দ দূষণ আছে, যে সব মানে মাইকের বেশি আওয়াজের ফলে আপনি বলবেন 3-4 মিনিট, ঠিক আছে, তবু তো শব্দ দূষণের তাসির হতে পারে, প্রভাব হতে পারে। আর যখন আমরা মানব না, যখন আমরা মানে নিজেদের জেদ বজায় রাখবো, তখন আমাদের উপরে শাস্তি আসবে। যেমন হচ্ছে তাদের ডিস্টার্ব হয়, একসঙ্গে যে সমস্ত মাইক বাজে, সাধারণত শহরে হয়, তাহলে তাদের ডিস্টার্ব হবে। এই জন্য উত্ত্যক্ত হয়ে মুসলমানরা পর্যন্ত, বাংলাদেশেও শুনেছি, তারাও অপছন্দ করে এই ধরনের আওয়াজকে। অবশ্য যারা আজান পছন্দ করে না তাদের জন্য আমাদের সৌভাগ্যবশত আমাদের দেশে বলা হয়েছে যে আজান কোনো ধর্মে আঘাত করে না, অপর ধর্মে আঘাত করে না, সুতরাং আজান দেওয়া যাবে। এবার সেই আজানটা নিয়ে যদি বাড়াবাড়ি করি, আমরা ফুল ভলিউমে দিয়ে মানুষকে বিরক্ত করি, তাহলে নিশ্চয়ই তার শাস্তি আসবে। এটা উচিত না। আপনার জামাত যদ্দূর আপনি শুনতে পাওয়া যাবে তদ্দূর ভলিউম আপনি দেন, অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয়। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে তাকদীরের কিছু কিছু বিষয় পরিবর্তনযোগ্য, কথাটা কি সঠিক? তাকদীরের কিছু বিষয় আছে পরিবর্তনযোগ্য, তাকদীর পরিবর্তন হয়। এই জন্যে আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি যে আমার তাকদীর পরিবর্তন করো, ওয়াকিনি শাররা মা কাদাইতা, আল্লাহ তুমি যে তকদিরে আমার মন্দ লিখেছো তার থেকে আমাকে বাঁচাও। আর লা ইয়ারুদ্দু দোয়া, লা ইয়ারুদ্দু তাকদির ইল্লা দোয়া, বা তাকদির লা ইউরাদ্দু ইল্লা বিদোয়া, দোয়া ছাড়া তকদির রদ হয় না। বোঝা গেল দোয়াতে তকদির রদ হয়। তাহলে তকদির রদ হলে যেমন বলা হয় যে আত্মীয়তার বন্ধন বহাল রাখবে তার কি বলে আয়ু বাড়বে, তা আয়ু বাড়ে, কিন্তু সেই বাড়া, সেই বদল হওয়া মূল তকদিরে লেখা আছে। এই জন্য একটা বলা হয় তকদিরে মুবরাম, একটা গায়ের মুবরাম। যেটা লহে মাহফুজে যে তকদির লেখা হয়েছে, সেখানে লেখা আছে এই লোকটা দোয়া করবে, তার ফলে তার তকদির রাদ হবে, এই ছিল এই হবে। এই লোকটা এই কাজ করবে, তার ফলে তার আয়ু বৃদ্ধি হবে। কিন্তু আসল তকদির রদ হয় না, যেটা তকদিরে মুবরাম বলা হয়। রদ হওয়ার কথাটা তাকদিরে গায়ের মুবরামে আছে এবং সেখানে লেখা আছে যে রদ হবে। তাহলে আসল যেটা লেখা হয়েছে তাতে রদ হয় না। কিন্তু যেহেতু বান্দা করবে, এখতিয়ার করবে, ফলে তার তকদিরে যা ছিল সেটা বদল হবে, সেটাও কিন্তু আসল কথা লেখা থাকে এবং আল্লাহর ইচ্ছাতে সেটা হয়। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে কিস্তিতে বাইক বা গাড়ি এসব কেনা যাবে কিনা? কিস্তি বহুদিন, প্রায় প্রত্যেক সপ্তাহেই প্রশ্ন আসে কিস্তিতে মানে জিনিস নগদ এক দাম, ধারে বেশি দাম। নগদ 100 টাকা, ধারে নিলে 120 টাকা, এতে সমস্যা নেই। যদিও অনেক আলেম, আসলে প্রশ্ন আসার কারণ আছে, অনেক আলেম এটাকে সুদ বলছেন, কিন্তু সুদ নয়। এতে আসল মানে সঠিক হলো এতে সুদ হয় না। সুদি কারবার জড়িত হলে আলাদা কথা, ফিনান্স দিয়ে অন্যভাবে সুদি কারবারে, সুদি ব্যাংকের মাধ্যমে যদি সেটা হয়, জড়িত হয় শুধু, সেটা আলাদা কথা। কিন্তু কোনো মালিকের কাছে আপনি ডাইরেক্ট, যদি মোবাইলের দোকানে আমি গেলাম, সেখানে ব্যাংক নেই, কিচ্ছু নেই, সুদি কারবার নেই, মোবাইল কিনবো, আমি বললাম ভাই নগদ দিতে পারবো না, দাম হচ্ছে 10,000 টাকা, তো আপনি কিস্তিতে নেন, আমি অল্প অল্প করে দেবো, কিংবা 5 মাস পরে দেবো আপনাকে টাকা। তখন সে বলল ভাই তাহলে আপনাকে 500 টাকা বেশি লাগবে। তো এই 500 টাকা যে বেশি দিচ্ছি দাম থেকে, এটা সুদ না, এটা আমি টাকার বিনিময়ে টাকা দিচ্ছি না, বরং মোবাইলের বিনিময়ে আমি টাকা দিচ্ছি, তবে দেরিতে দেবো বলে সে আমার কাছ থেকে 500 টাকা বেশি নিচ্ছে, এটা সুদ হয় না। তো যাই হোক, এরকম জায়েজ। কিন্তু যদি সুদি কারবার জড়িত হয় ব্যাংক ইত্যাদির মাধ্যমে, তাহলে আলাদা কথা, বারবার বলা হচ্ছে। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে দাঁতন করা আর মিসওয়াক করা কি একই? হ্যাঁ, একই নয়। দাঁতন হচ্ছে বাংলা আর মিসওয়াক হচ্ছে আরবি, এই হলো পার্থক্য। ব্যাপারটা একই। এবং কেউ যদি ব্রাশ করে, ওটা কি মিসওয়াক বলা যাবে? ব্রাশ করাও মিসওয়াক। ব্রাশ একটা হচ্ছে উন্নত ধরনের ব্রাশ, যেটা মুখ পরিষ্কার করার জন্য ব্রাশ হচ্ছে সব থেকে বেশি ভালো। তাতে যদি পাউডার থাকে, পেস্ট থাকে, তো তাতে মুখটা বেশি পরিষ্কার হয়। অতএব মুখগহ্বর পরিষ্কার করার জন্য ব্রাশ খুব ভালো, কিন্তু সুন্নতি হচ্ছে দাঁতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা দাঁতন করেছেন, মিসওয়াক করেছেন। আপনি সেটা করুন, ইনশাআল্লাহ
সুন্নত একই ব্যাপার। দাঁতনে বাংলাতে বলে আর মিসওয়াক আরবিতে বলে। জাযাকাল্লাহ খাইর। শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন যে জুমার দিনে 12:30 এক আজান দেওয়া হয় এবং ইমাম সাহেব যখন খুতবা শুরু করেন তখন আবার আজান দেওয়া হয়, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর বিধান কি? দ্বিতীয় প্রশ্নটা, পরের প্রশ্নটা পড়ো। পরের প্রশ্নটা পড়ো। পরিচালিত এটাকে পড়ো না, 10 নম্বরটা পড়ো। আচ্ছা, আর এক ভাই প্রশ্ন করেছেন যে জুমার দিনে 2 আজান দেওয়া হয়, সেটা নিয়ে অনেক বলে থাকে যে প্রচলিত 2 আজানের পদ্ধতি বিদআত, আরও বলে থাকে যে এটা নাকি সাহাবীদের নিজস্ব ইজতিহাদ। এখন আমার প্রশ্ন হলো যে প্রচলিত 2 আজানের বিধান কি? প্রচলিত 2 আজানের বিধান হলো, যেটা সঠিক মনে করি এবং সালাতে মুবাশশিরে লিখেছি, যদি প্রয়োজন পড়ে তাহলে ডাকা হাঁকা বাদ দিয়ে ওসমান খালিফা রাশেদা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত চালু করা ভালো। তার মানে যে আপনি ডাকছেন আজ জুমার দিন, গোসল করে নিন, সুরমা মেখে নিন, তারপরে আসুন, জুমার দিনে আসুন, তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ, এই আয়াত পড়া ইত্যাদি, লোককে ডাকা হাঁকা করা, কোথাও ঘন্টা বাজে, কোথাও কিছু হয়, এর থেকে তো আজান ভালো, এর থেকে ওসমানী আজান ভালো। যদিও ওসমানী আজানকে বিদাত বলা হয়েছে, সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বলেছেন বিদাত, যে সে লোক বলেনি, আলেম ওলামার ফতোয়া নয়, এ সাহাবী বলেছেন। তো একজন সাহাবীর থেকে বর্ণিত আছে, আর সাহাবীদের ইজতিহাদি ব্যাপার। আব্দুল্লাহ বিন ওমর তিনিও বলেছেন ইজতিহাদে যে এটা বিদাত, আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের ইজতিহাদে আজানটা চালু করেছেন, যেখানে কোনো সুন্নত ছিল না, সুন্নত পরিবর্তন করে সুন্নত না, সেখানে তিনি একটা নতুন জিনিস চালু করলেন, যেটা আবিধানিক অর্থে বিদাত, সেটা একটা প্রয়োজনে চালু করেছিলেন, সেটাকে আমরা ব্যবহার, যেহেতু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তা আমার সুন্নত এবং সাহাবীদের সুন্নত, যদি আমার সুন্নত থাকে তো সাহাবীদের সুন্নত কোনো কাজে লাগবে না। যেখানে নবীর সুন্নত নেই সেখানে সাহাবীদের সুন্নত যদি কেউ গ্রহণ করে তাহলে তাতে দোষ নেই। কিন্তু উত্তম হলো এক আজান, উত্তম হলো এক আজান। তবে এক আজান দিয়ে আপনি তার বিনিময়ে লোককে ডাকবেন, হাঁকবেন, আর কোরআনের আয়াত পড়বেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তাহলে এটা ঠিক না, এটা আরেক বিদআত হয়ে যাবে। তাহলে জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন যে জাহান্নাম কি পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত? দেখুন, জাহান্নাম কোথায় এটা গায়েবী খবর। কোরআন হাদিসের যে ভাষ্য আছে সেখান থেকে স্পষ্ট বোঝা যায় না যে জাহান্নাম কোথায়। কোনো মানে উক্তি দ্বারা বোঝা যায় যে জাহান্নামে পৃথিবীর মধ্যেই আছে, নিম্ন স্তরে, পৃথিবীর নিম্ন স্তরে জাহান্নাম আছে। যেমন বলা হয়েছে যে আল কাল্লা ইন্না কিতাব আল ফুজ্জার লাফি সিজ্জিন, এই সিজ্জিন কোথায় আছে বলা হয়েছে যে আল আর ফিল আরদিস সুফলি, মানে নিম্ন, পৃথিবীর নিম্ন স্তরে আছে। অতএব জাহান্নাম কোথায় আছে? পৃথিবীতে আছে। আর নিশ্চয়ই আপনি জানেন যে কোরআনের আরেক জায়গায় এক আয়াতে আছে ওয়াজি বি জাহান্নাম, ওয়াজি ইয়াউমা ইযিন বি জাহান্নাম, সেই দিনে জাহান্নামকে আনয়ন করা হবে, কোরআনের আয়াতে আছে। আর আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতা বিন নারি ইয়াউমাল কিয়ামাহ, জাহান্নামকে কিয়ামতের দিনে আনয়ন করা হবে। কে আনবে? 70,000 ফেরেশতা লাগাম লাগিয়ে জাহান্নামকে টেনে টেনে আনবে। ইয়াজুরুনাহা শব্দ আছে। তাহলে পৃথিবীতে থাকলে পৃথিবীর ওপরে কি টেনে আনবে, নাকি মহাকাশে আছে কোনো গ্রহ হয়ে সেই গ্রহ থেকে, সেই মহাকাশ থেকে ধরে আনবে? দুটো মত পাওয়া যায়, এক হচ্ছে পৃথিবীতে আছে আর এক হচ্ছে মহাকাশে আছে। যেমন সূর্য রয়েছে জ্বলছে জ্বলন্ত, এইভাবে জাহান্নাম কোনো জায়গায়, জান্নাত কোনো জায়গায় প্রস্তুত আছে, আর কিয়ামতের দিনে সেগুলো ফেরেশতার মাধ্যমে আনয়ন করা হবে। আল্লাহ ভালো জানেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে অনেককে দেখা যাচ্ছে তারা তাদের নিজের পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতা অন্যজনের মাধ্যমে সম্পূর্ণ করিয়ে নিয়ে তাদেরকে পারিশ্রমিক হিসাবে টাকা দিচ্ছে। এমন কর্ম কি উভয়ের জন্য বৈধ? যদি বৈধ হয় তাহলে তা কোন পর্যায়ে বৈধ? কোন পর্যায়ের বৈধ? বৈধ আবার পর্যায়ে আছে। তাহলে আপনি জিজ্ঞেস করেন, এই কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন যে এটা করা হয়, এটা আপনারা বৈধ বলছেন কি না। এখানে শরীয়ত, এখানে যদি কর্তৃপক্ষ বলে যে ঘরে বসে বসে পরীক্ষা দাও, বই দেখে লিখতে পারো, বই দেখে দেখে লিখতে পারো, অনেক পরীক্ষার এমন আছে যে বই দেখেও লেখা হয়। অনলাইন সময় হচ্ছিল, আমরা যখন প্রতিযোগিতা দিই, বই বিতরণ করি, প্রশ্ন দিই, তারা দেখে দেখে লিখে।
তো এটা বৈধ না অবৈধ, কিন্তু পরীক্ষা হলে গিয়ে বই দেখে লিখবেন তখন তো হবে না, অবৈধ হয়ে যাবে, কর্তৃপক্ষকে ধোঁকা দেওয়া হবে। অতএব কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করুন এটা বৈধ না অবৈধ। তারা যদি বলে অবৈধ, তাহলে শরীয়ত অবৈধ। আশা করি বোঝাতে পেরেছি। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে জুমার দিনে ইমামের বক্তব্যের মাঝে যে ইমাম বলে ঠিক কিনা ব্যাঠিক, সেগুলোর উত্তর কি জোরে দেওয়া যাবে? দেখুন, ইমাম যখন বক্তৃতা করবেন, ইমাম যখন বক্তৃতা করবেন তখন খুতবা দেবেন, মোট কথা, তখন কথা বলা জায়েজ না। যদি কেউ কথা বলে, এমন কি কথা বলছে কেউ, তাকে চুপ বলে, তাহলে তার জুমা বাতিল হয়ে যাবে, অবশ্য জোহর হবে, জুমার সওয়াব পাবে না। এমনকি যদি কেউ খারাপ কাজ করে, সেই সময় শরীয়ত বিরোধী কাজ করে, তাকে আমরে বিল মারুফ আর নাহি আনিল মুনকারের মতো কথা, যেটা মানে বলা হয়েছে যে সে যেন আমরে বিল মারুফও না করে, নাহি আনিল মুনকারও না করে, মানে সৎ কাজের আদেশ, মন্দ কাজে বাধা দেওয়ার কাজও যেন না করে। তো এই যে কথা বলতে নিষেধ করা হয়েছে, তখন বোঝা যাচ্ছে যে ইমামের সাথে ইমামের কথা জবাব দিয়ে ঠিক ঠিক ব্যাঠিক, ঠিক কি না, তখন ঠিক জোর করে এসব বলা বৈধ নয়। সুতরাং যেখানে ছিঁক যদি কেউ মারে, ছিঁকে যদি আলহামদুলিল্লাহ বলে, তার জবাব দেওয়া জায়েজ পর্যন্ত নয়। ইমামের সাথে ডাইরেক্ট কথা বলা যায় প্রয়োজনে, সেটা আলাদা কথা। ইমাম ভুল করলো, তাকে বললেন যেটা ভুল, বা আপনি সঠিকটা বলে দিলেন, যেমন নামাজে কেরাত ভুল হলে বলা হয়। তারপর ইমামকে বলা হয় দোয়া করতে বলা হয় যে আপনি দোয়া করে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি নেই, আমাদের সমাজ ধ্বংস হয়ে গেল, আপনি বৃষ্টির জন্য দোয়া করুন। আল্লাহ নবী খুতবাতে দোয়া করেছিলেন, তারপর বৃষ্টি বন্ধ হওয়ার জন্য বলেছিলেন। তাহলে ডাইরেক্ট ইমামের সঙ্গে কথা বলা যায়, কিন্তু ইমাম সাহেব কথা বলবেন, আর ইমাম সাহেবেরও উচিত নয় মুক্তাদিরদেরকে কথা বলানো, কারণ এটা জলসা নয়, এটা হচ্ছে খুতবা। আর খুতবাতে ইনসাত চাই, ইনসাত মানে চুপ করে শুনতে হবে, সেই ক্ষেত্রে উচিত না। এমনকি আমিন, তারপরে দরুদ পড়ার ব্যাপারেও বলা হয়েছে, যেটা মানে নিঃশব্দে বলা ভালো, মানে জোরে আওয়াজ করে বলা উচিত না। তো এটা খেয়াল রাখতে হবে যে না, ইমাম সাহেবের উচিত ঠিক কিনা বলুন, ঠিক কিনা কন, আর মুক্তাদিরা বলবে হ্যাঁ ঠিক ঠিক বা ব্যাঠিক, এসবগুলো ঠিক না। এগুলো প্রশ্ন মানে না বলানো উচিত, আর না বলা উচিত বললে পরে আপনার জুমা বাতিল হয়ে যেতে পারে। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে ফেসবুকে এক বক্তার বক্তব্য শুনলাম, উনি বলছেন বুখারী শরীফে বর্ণনা আছে বাড়িতে খেজুর গাছ লাগালে নাকি ঘরে কোনোদিন অভাব অনটন হবে না। আসলে কথাটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, খেজুর গাছ লাগালে অভাব হবে না, এ কথা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে না। আপনি যদি আপনার দেশের গ্রামের বাড়িতে যে খেজুর গাছ আছে একটা লাগিয়ে দেন, সেখানে খেজুর ধরলো আর না ধরলো আপনার ঘরে বরকত হবে, এরকম বিশ্বাস করলে তো মুশকিল আছে। যেটা হাদিসে আছে সেটা বলা হয়েছে বাইতুন লা তামরা ফিহি কাল বাইতি লা তাআমা ফিহি, যে ঘরে খেজুর নেই সে ঘরে যেন কোনো খাদ্য নেই, সেই ঘর হলো সেই ঘরের মতো যাতে কোনো খাদ্য নেই। বাইতুন লা তামরা ফিহি জিয়াউন আহলু, এই কথা হাদিসে আছে। যে ঘরে খেজুর নেই সে ঘরের লোকেরা হচ্ছে মানে কি বলে ভোকারি আর কি, তার মানে খিদেগ্রস্ত বা খিদাগ্রস্ত, এ কথা আছে। মানে খেজুর হচ্ছে বরকতের জিনিস, খেজুর হচ্ছে ভালো খাদ্য, যে খাদ্য ঘরে থাকলে মানুষ ওই ঘরের লোকেরা খিদাগ্রস্ত হয় না বা ক্ষুধাগ্রস্ত হয় না, এই কথা হাদিসে আছে। এইটুকু জানি। কিন্তু আপনি যেটা বুখারী শরীফের হাওয়ালা দিয়ে খেজুর গাছ লাগানোর কথা বলছেন, তো খেজুর গাছ লাগিয়ে যদি খেজুর উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে, যে গাছে খেজুর দেবে এবং খেজুর দ্বারা বরকত হবে তাহলে ঠিক, শুধু গাছ দ্বারা বরকত হবে না। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার ফুপা মারা গেছে ইউরোপে, আমার ফুপু আছে ওখানে, এখন তিনি সুখ দুঃখগুলো কীভাবে পালন করবেন? 4 মাস 10 দিন তিনি তার সব কিছু কে একা করতে হয়, যেমন বাজার ইত্যাদি, বাচ্চাদেরকে মাদ্রাসা নিয়ে যাওয়া নিয়ে আসা ইত্যাদি। দেখুন, সুখ দুঃখ না, শুধু শোক পালন করতে হবে। এখানে সুখ পালন করার কথা নেই, আপনি হয়তো জানেন না, তাই সুখ দুঃখ বলেছেন। শোক পালন করার কিছু নেই, সুখ নেই কিছু, এটা শোক। তো যাই হোক, দেখুন, স্বামী মারা গেলে মহিলা বাইরে যেতে পারবে না, তবে তার প্রয়োজনীয় কাজে অবশ্যই যেতে হবে। হাসপাতাল যেতে হলে যেমন বলছেন কেউ নেই, তা হাট বাজার করার, তো কী করবে সে?
তার উচিত সে মায়ের বাড়িতে চলে যাবে, কিংবা এমন জায়গায় যাবে যেখানে তার মাহরাম আছে, হাট বাজার করে দেবে, দেখাশোনার লোক আছে। যদি কোনো উপায় না থাকে, সে দুনিয়াতে একা, সে কী করবে? সে নিরুপায়, সে করতে পারবে এবং যেতে পারবে। তাতে তাকে বলা হবে না যে তুমি ঘরের ভেতরে তোমাকে থাকতে হবে, না খেয়ে মরতে হবে, তা তো নয়। প্রয়োজনে যেটা জরুরি করতে হবে সেটাতে সমস্যা নেই। মাদ্রাসাকে যেতে যদি হয়, বাচ্চা একা আসতে পারবে না, যেতে পারবে না, তাহলে নিরুপায়, ডাক্তার দেখাতে হয়, তারপরে আরও অন্য কাজ যদি করতে হয়। ফোপার 3 ওয়াক্তে নামাজ আদায় করতে পারেনি, কাফফারা কি? নামাজের কাফফারা হলো আদায় করা। যে নামাজ কাজা করেছে সে সেটাকে আদায় করলে সেটাই হচ্ছে কাফফারা। এর হিসাব করে টাকা পয়সা কিছু নেই, আর টাকা পয়সা দিলেও লাভ হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, নামাজ কাজা কেন হবে? অসুস্থ অবস্থায় নামাজ কাজা হবে না, জ্ঞান থাকতে নামাজ কাজা করা যাবে না। ইশারাতেও বিনা উজু, বিনা তায়াম্মুম, যদি তায়াম্মুম করতে না পারে, উজু করতেও না পারে, তবুও তাকে নামাজ পড়তে হবে। বাড়ির লোকের জন্য ওয়াজিব তাকে নামাজ পড়ানো। যে মা বা বাবা বা যদি স্বামী হয়, তাকে বলে, ওগো নামাজ আজান হয়েছে, তুমি নামাজটা পড়ে নাও। আমি তো উজু করতে পারবো না, তায়াম্মুম করে দিতে হবে মাটি দিয়ে। তাও যদি হাত না নড়ে, করতে না পারে, তাহলে সে বিনা তায়াম্মুমে নামাজ পড়বে। জ্ঞান থাকতে নামাজ মাফ নয়। সুতরাং এর জন্য কাফফারা কিছু নেই, এর কাফফারা কিছুই হবে না। আর আল্লাহ তাআলাই ভালো জানেন তার সঙ্গে হিসাব কী হবে। আর যারা নামাজ পড়ায়নি, যারা এর পেছনে তাকিদ করেনি, সহযোগিতা করেনি, তারা তৈরি থাকুক, তাদেরকে জবাবদিহি করতে হবে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে গাজওয়াতুল হিন্দ কি এবং এটা কি হয়ে গেছে নাকি এখনো হয়নি? সে প্রশ্নটি একটু বিস্তারিতভাবে জানাবেন। হিন্দুস্তান, গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তানের সাথে যুদ্ধ, তার বিরুদ্ধে যুদ্ধ। এটা হাদিসে এসেছে, দুরকম হাদিস এসেছে। একরকম হাদিস যেখানে আমভাবে বলা হয়েছে সেটা হয়ে গেছে, আর একরকম হাদিস আছে যেখানে ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে মিলিত হওয়ার কথা বলা হয়েছে, যেটা এখনও হয়নি। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ইমাম মাহদি যখন আসবেন, তখন হবে। এই দুটো কথা হাদিসে আছে। আর একটা হয়ে গেছে, আর একটা বাকি আছে। তারপরে আপনি যুদ্ধের কথা বললে, এখন কার সাথে? পাকিস্তানের সাথে না বাংলাদেশের সাথে? এগুলো তো আর আমভাবে ধরে নিলে হয় না। মুসলমানদের সাথে যেটা বলা হয়েছে সেটা হয়ে গেছে। হিন্দুস্তান জয় হয়েছে, হিন্দুস্তানে ইসলাম এসেছে, ভারতবর্ষে ইসলাম এসেছে, ইসলাম সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে মুসলমানরা রাজত্ব করেছে। তো একটা হয়ে গেছে, সেটা চলে গেছে, বয়ে গেছে। তারপরে আর একটা হাদিসে যেটা আছে, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম যখন আসবেন, তখন আবার তার সঙ্গে যুদ্ধ করবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে। যুদ্ধ হওয়ার সাথে সাথে তারা ঈসা আলাইহিস সালামের দলে মিলিত হবেন। এ কথা হাদিসে আছে। দুরকম, এরকম হতেই পারে। আর মাঝখানে হবে না, কার সাথে হবে সেটা তো বলা মুশকিল আছে। কার সঙ্গে কার যুদ্ধ হবে না হবে এটা তো বলা মুশকিল, কার সঙ্গে কার লেগে যায়। আল্লাহুল মুস্তাআন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আর আজকে যে সমস্ত ভাইরা আমাদের অনলাইনে প্রশ্ন পাঠিয়েছেন, অনেক প্রশ্নর জবাব কিন্তু শেখের আগেও দিয়েছেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আগের যে সমস্ত ক্লিপগুলো রয়েছে ফেসবুকে, ওগুলো একটু দয়া করে শুনবেন, তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আর ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তরগুলো শেখের কাছে রাখা হবে, যেহেতু আমাদের ফিক্স টাইম শেষের দিকে। তো আজকের এই লাইভ এপিসোডের শেষ প্রশ্ন শেখের কাছে রাখা হচ্ছে। শেখ এক ভাই প্রশ্ন করেছেন যে ব্যভিচার বা জিনা হলো ঋণ স্বরূপ, এই কথাটা কি ঠিক? ব্যভিচার হচ্ছে ঋণ স্বরূপ, এই কথাটা ঠিক আবার ব্যাঠিক। দুরকম ব্যাখ্যা করে যে যেমন করেন, একরকম ব্যাখ্যাতে ব্যাঠিক, যেহেতু একে অন্যের বোঝা বহন করবে না। আর দ্বিতীয় হচ্ছে তওবা করলে তার তো সব মাফ হয়ে যায়, তাহলে তো ঋণ হয় কি করে? তো দুইভাবে ব্যাখ্যা। যে প্রথমত হচ্ছে যে একে অপরের বোঝা বহন করবে না, এ কথা ঠিক। দ্বিতীয় হচ্ছে যে তওবা করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তার ঋণ বাকি থাকবে না। তাহলে কি ব্যাপার, কোথায় ঠিক? আসলে কথাটা হচ্ছে, যে ব্যক্তি ব্যভিচার করতে থাকবে, তওবা করবে না, ব্যভিচার করা অভ্যেস হবে, যে লম্পট হবে, তার জন্য এই হচ্ছে কথা। এই কথাটা, ঋণ কথাটা এসেছে যার তার কথা না, বলা হয়েছে ইমাম শাফির কবিতা। ইমাম শাফির কবিতা থেকে এসেছে, তবে এটা সঠিক না ব্যাঠিক সেটা আমাদের তাহকিক নেই। ইমাম শাফির একটা কবিতা আছে, ইফু তাইফু নিসাউকুম ফিল মাহরামি ওয়া তাজান্নাবু মা লা ইয়ালিকু বিমুসলিমি ইন্নাজ জিনা দাইনুন। এই যে ইন্নাজ জিনা দাইনুন ফাইন আকরালতাহু কানাল ওয়াফা মিন আহলি বাইতিকা ফাআলামি ইয়া
হারামার রিজালি ওয়া কাতিআন সুবুলাল মাওয়াদ্দাতি ইশতা গায়রা মুকরামি ওয়ালাউ কুনতা হুররান মিন সুলালাতি মাজিদিন মা কুনতাহা হাত্তা কান লি হুরমাতি মুসলিমি মান ইয়াজনি ইউজনা বিহি ওয়ালাউ বিজিদারিহি ইন কুনতা ইয়া হাযা লাবিবান ফাফহামি। এই যে ইমাম শাফিঈর কবিতা, এখানে ইমাম শাফিঈ বলেছেন জিনা হচ্ছে ঋণ স্বরূপ, যে ব্যক্তি জিনা করবে তার সাথে জিনা করা হবে। দেখুন এখানে তার সাথে জিনা করা হবে, যদিও ঘরের দেওয়ালের সাথে হয়। তো এখানে মানে অতিরঞ্জন করে বলা হয়েছে যে তুমি জিনা করলে তোমার বাড়ির মহিলাদের সঙ্গে ব্যভিচার করা হবে। তো এই কথাটা কি ঠিক? যে বললাম প্রথমে ঠিক নয়, এই কারণে যে যদি কেউ তওবা করে নেয় তার ঋণ অবশিষ্ট থাকবে না। আর পরবর্তী বংশধর যে ওর কারণে ব্যভিচারে লিপ্ত হবে সেটাও ঠিক না। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। তাহলে কার জন্য? যে তওবা করবে না। আর এর মূলে আছে দুটো হাদিস, যে হাদিস সহিহ না। একটা হাদিসে বলা হয়েছে মান জানা জুনিয়া বিহি ওয়ালাউ বিহিতানি দারিহি, যে ব্যক্তি ব্যভিচার করবে তার সঙ্গে ব্যভিচার করা হবে যদিও তার ঘরের দেওয়ালের সাথে হোক। এই হাদিস সহিহ না, কিন্তু ওই হাদিসের ব্যাখ্যাটা আরেক জয়ীফ হাদিসে আছে, যেখানে বলা হয়েছে মা জানা আব্দুন কাত্তু ফা আদমানা আলা জিনা। এই দেখেন এর ব্যাখ্যা, যে ব্যক্তি ব্যভিচার করবে ফা আদমানা আলা জিনা, জিনার ওপরে সে মানে চলমান থাকবে, তওবা করবে না, করতেই থাকবে, জিনা তার অভ্যাসে পরিণত হবে, লম্পট হয়ে যাবে একেবারে, যাকে ব্যভিচারী লম্পট বলা হয়, সব সময় করতেই থাকবে। ইল্লা বতুলিয়া ফি আহলি বাইতিহি, তাহলে সে তার বাড়ির মহিলাদের ব্যাপারে কি হবে, তাকে মুবতালা করা হবে, বা তাকে কি বলে, তাকে সে ব্যভিচারের ব্যাপারে সে কষ্ট পাবে। সে যেমন পরের মহিলাদেরকে করছে, পরের পরিবার তারা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে, তেমনি তার পরিবারের সঙ্গে করা হবে, সে কষ্ট পাবে। এখানে কিন্তু অন্যের পাপ না, নিজের পাপ নিজে ভুগবে। নিজে কষ্ট দিয়েছে আর সে কষ্ট সেই পাচ্ছে। এটা হচ্ছে আল জাযাউ মিন জিনসিল আমাল। যেমন কাজ করবে সেই কাজের মাধ্যমে তুমিও কষ্ট পাবে। যেমন বলা হয়েছে যদি কোনো ছেলে তার বাপের খেদমত না করে, বাপ মায়ের খেদমত না করে, তো তার সঙ্গেও তাই করা হবে। জাযা মিন জিনসিল আমাল, তুমি বাপকে দেখলে না, তোমার ছেলেরাও তোমাকে দেখবে না, এইভাবে আর কি। তো এই হিসাবে ঠিক, যদি সে তওবা না করে তাহলে সে দুনিয়াতে, আল্লাহ তাআলার শাস্তি দুরকম আছে, এক শাস্তি দুনিয়াতে, এক শাস্তি আখেরাতে। তো দুনিয়াতে সব শাস্তি আল্লাহ দেন না, কাউকে কাউকে শাস্তি দিয়ে থাকেন। তো আল্লাহ যদি শাস্তি দেন দুনিয়াতে, তার শাস্তি হবে আল জাযাউ মিন জিনসিল আমাল। তার যে ব্যভিচারী হবে এবং লম্পট হবে, তো তার ঘরের মেয়েদেরকে দিয়ে তার শাস্তি দেওয়ানো হবে। এই হচ্ছে এর ব্যাখ্যা, এবং এই হচ্ছে এক কথা। একদিক থেকে যে কথাটা ঠিক না, আর যে ব্যভিচার হচ্ছে ঋণ স্বরূপ বা জিনা হচ্ছে ঋণ স্বরূপ, আর একদিক থেকে কথাটা ঠিক। ঋণ মানে তুমি ওই যে কাজ করছো সেই কাজেরই বিনিময় তুমি নিজেই পাবে, কাজেরই প্রতিদান কি বলে প্রতিশোধ তুমি নিজে ভুগবে, আল্লাহুল মুস্তাআন। কিন্তু যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে এবং সঠিক তওবা করবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন, তার জন্য ঋণ হবে না ইনশাআল্লাহ। আশা করি বোঝাতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, হেদায়েত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। সম্মানিত দিনী ভাইরা, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে সেম এই টাইমে আবার ইনশাআল্লাহ লাইভ প্রোগ্রাম আপনাদের সামনে হাজির করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.